নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর একটা রেসিপি নিয়ে। চলো, এখন পান্তা ভাত খেতে খুবই ভালো লাগবে। পান্তা ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগবে। চলো, আমি আজকে মুসুর ডালের বড়া বানিয়ে তোমাদের দেখাবো। বড়ার যে ঝাল ঝাল একটা রেসিপি করব, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। দেখো, তার জন্য আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেরম ঝাল খাবে সেরম কাঁচা লঙ্কা নিয়ে নেবে। চলো, এটাকে পেস্ট করে নিই। ডালের যে বড়াটা করব তার পেস্টটা করা হয়ে গেছে। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবে, নুনটা একটু বুঝে দেবে, ঠিক আছে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি, তোমরা আবার কুচিও দিতে পারো, আমি দিচ্ছি না, আমার বাচ্চা খাবে। আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে, অল্প পরিমাণে আমি ভাজা জিরে দিয়ে দিলাম। দেখো, ভাজা জিরে দিলাম। এবার হাতে তৈরি আমার গরম মশলা একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, টেস্টটা একটু ভালো হবে বলে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো, এবার আস্তে আস্তে কড়াইতে তেল দিয়ে ভেজে। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে যে যেরকম পারবে শেপে এগুলোকে দিয়ে নিতে হবে। চলো, দিয়ে নিলো। দেখো, এইভাবে দিয়ে দিয়েছি। আর লাল লাল করে চলো ভেজে। আমার দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চলো, আস্তে আস্তে করে তুলে নিই। দেখো, একে একে সব ভাজা চলছে, ঠিক আছে। চলো, একে একে সব ভেজে। তো ভাজা তো একটু রাখবোই, আবার ভাজার একটা সুন্দর ঝাল করে তোমাদের দেখাবো। দেখো, তার জন্য আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নেব। দেখো, সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দেখো পেস্টটা করে এনেছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার পেস্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে আদা রসুনের পেঁয়াজের কাঁচা লঙ্কাটা না ছাড়ে। দেখো, একটু ভাজছি। আমাদের একটু তেল কম খাই, তাই তেলটা একটু কম দিচ্ছি। তোমরা চাইলে আরও নিয়ে নিতে পারো। পেস্টটাকে খুব ভালো করে ভাজছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বুঝে নুনটা অবশ্যই দেবে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। একটু রেড রেড হবে বলে আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যে যে একটু মিষ্টি খেতে পছন্দ করো, আমরা জালে দিই না সবসময়, আবার দিও। দেখো, নিজে থেকেই তেল ছেড়ে দেবে। একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এটাকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিই। ঠিক আছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চলো, এটা ফুটে যাওয়া অবধি একটু অপেক্ষা। দেখো, ফুটে এসছে। আমি সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে নিলাম। চলো, একটু ফুটিয়ে নিই। তারপর দেখো, হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা জাস্ট ছড়িয়ে দাও। ব্যাস, হয়ে গেল আমার সুন্দর বড়ার ঝালের রেসিপি। চলো, গ্যাসটা অফ করো, নামিয়ে নিয়ে দেখো। দেখো বন্ধুরা, কী অসাধারণ হয়েছে না? তোমরাও বানিয়ে ফেলো এই সহজ রেসিপিটা। পান্তা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, ঠিক আছে। ভালো লাগলে রেসিপিটা লাইক দিতে ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।